ননদরা ছিল, ওনারা দেখিছে বাচ্চা নড়াচড়া করেছে। আমি ওইখানে তো আমি আর মাথায় আমার কোনো কাজ করিনি। না ছুরি তো এরকম কাটিছে গলাতে কি করে দিছে? জ্যান্ত হত্যা। আমি বারবার বলছি এই শিওরা বাচ্চা নড়তেছে। গলাটা কাটলো কেনতা? বাচ্চার বয়স 5 মাস। তিনি বলছে যে আমাদের বাচ্চা পেট 3 ভাগ, সেখানে বাচ্চা মানে জীবিত সহ পুরো ফুল বডি আসলো কিভাবে? 1 নম্বর প্রশ্ন। অবস্থা বাঁচানো বা রাখার আমার মনে হয় পৃথিবীতে কারোর। খুলনার ফুলতলায় গফুর মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে ফুলতলা এলাকার বাসিন্দা সুজন তার 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে গফুর মেমোরিয়াল হাসপাতালে গেলে আল্ট্রাসোনোগ্রাম করার পর চিকিৎসক জানান পেটের বাচ্চাটি 2 দিন আগেই মারা গিয়েছে। দ্রুত অপারেশন করে বাচ্চাটি বের না করলে মায়ের ক্ষতি হতে পারে বলেও জানানো হয়। পরে 5 মাসের অন্তঃসত্ত্বা ওই নারীর সিজার অপারেশন করা হয়। তবে অপারেশনের মাধ্যমে বাচ্চাটি বের করার পর এতে প্রাণের লক্ষণ ও নড়াচড়া করতে দেখা গিয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা। আমি মাছের ব্যবসা করি ফুলতলা বাজারে। আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম বিকাল 6টার দিকে। সব কিছু শুনেছি, শুনে ডাক্তার বলতেছে কি যে হার্টবিট নেই, বাচ্চা মারা গেছে, এরকম কি করব। তখন আমি হচ্ছে কি যেটা ভালো হয় সেটা করেন। এর মধ্যে আমার বোনরে ফোন দিয়েছে, আমার বোন আসে আমার শাশুড়ি বললো কি এরকম সিজার করতে, ওইখানে ডাক্তারই বলেছিল সিজার করতে হবে। আর নাই নর্মালি ডাক্তারের নাম হচ্ছে এটিএম মঞ্জুর মুর্শিদ। আল্ট্রাসাউন্ড রিপোর্ট উঠছে কি যে বাচ্চা 3 ভাগে ভাগ হয়েছে, মানে আর কি বাচ্চা বেঁচে নেই, 2 দিন আগে মারা গেছে এরকম। ওইখানে আপনার হচ্ছে কি গেটের সামনে, ওটির সামনেই ছিল, সবাই লোকজন ছিল। ওইখানে হচ্ছে কি আমার বোনের ননদরা ছিল, ওনারা দেখিছে বাচ্চা নড়াচড়া করেছে। আমি ওইখানে তো আমি আর মাথায় আমার কোনো কাজ করিনি। ডক্টর উপর থেকে যখন বাচ্চা মৃত স্বীকার করে বের করে দিছে তখন আমাদের এখানে নিচে পাঠাই দিছে। আর তারপর হচ্ছে আপনার ওইখানে বাচ্চা নড়তেছে। আমরা ফার্স্টে পরিবেশন করতে পারিনি ভালোভাবে, কিন্তু লাস্টে এসে আমরা ভিডিও করছি, বাচ্চা নড়তে দেখা গেছে ভিডিওর ভিতরে। তিনি বলছে যে আমাদের বাচ্চা পেট 3 ভাগ, সেখানে বাচ্চা মানে জীবিত সহ পুরো ফুল বডি আসলো কিভাবে? 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাচ্চার ঘাড়ে একটা টিউমার বলতেছে, টিউমারের কোনো নেই, সে ভিডিও আছে আমাদের কাছে। সে তো প্রশ্ন করতেই দিচ্ছে না। বাচ্চা যখন বলছে নড়ানড়ি করতেছে তখন সে নিয়ে যায় বাচ্চার পেট চিরে দিয়েছে। পেট চিরে বলতেছে যে ভিতরে নাড়ি বুড়ি নেই। বাচ্চার বয়স 5 মাস। এটা তো ডাক্তার বলছে মুর্শিদ। রোগীটা আসছে এপিএস দিয়ে। এপিএস মানে হচ্ছে বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি কারো পারভেন্ট্রাল ব্লিডিং হয় এটাকে এপিএস বলে। এই রোগী এপিএসে আসলে আমি তখন তার আল্ট্রাসাউন্ড করি। আল্ট্রাসাউন্ড করে দেখতে পাই তার পেটে সম্পূর্ণ পানি জমা, অনেক পানি জমা বাচ্চার পেটে, বা কোনো ইন্টেস্টাইনে অন্য কোনো পাই নাই, এবং বাচ্চার কোনো নড়াচড়া নাই। হার্টবিটও কোনো সময় পাচ্ছি, কোনো সময় পাচ্ছি না। আর এদিকে ব্লিডিং হচ্ছে বাচ্চা মার। তো সেই অবস্থায় আমি রোগীর মাকে বললাম, যারা আসছে সাথে তাদেরকে বললাম যে বাচ্চার অবস্থা ভালো না, কনজেনিটালি অ্যানোমালি আছে, খুব খারাপ অ্যানোমালি, এটা কখনোই রিকভারি করা সম্ভব না, কারণ পেটে শুধু পানি আছে, অন্য কিছু নাই। এই অবস্থায় বাচ্চাটাকে টার্মিনেট করা উচিত, ডেলিভারি করে ফেলা উচিত রোগীর বাচ্চাটার সাথে, কারণ এদিকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ করতে হলে এখন এই মুহূর্তে আপনারও বাচ্চাটাকে অবশ্যই আমাদেরকে বাইরে আনতে হবে। তখন আমি তাদেরকে সাজেশন দিলাম যে ভর্তি হও, আমরা নর্মাল চেষ্টা করি বাচ্চাটা ডেলিভারি করার জন্য। তখন তারা আমাকে বললো যে আমরা নর্মাল করতে রিস্ক নেবো না, আপনি সিজারই করবেন। তখন আমি তার সিজার করি এবং বাচ্চা বের করি, এবং দেখা যায় সত্যিকারেই তার পেটের মধ্যে ওই রিপোর্ট অনুযায়ী পেটের মধ্যে পানি, প্রচুর পানি, একটু পানি না, প্রচুর পানি, এবং কোনো ইন্টেস্টাইনাল কিছু নাই সেটা। এই অবস্থার মধ্য দিয়ে রুগী করে সেলাই করে আমি বের করে দিই, এবং বাচ্চাটাকে বের করে দিয়ে বলি যে এই বাচ্চার এই অবস্থা। তখন রোগীর মা যারা ছিল তারা মেনে নিল জিনিসটা, কিন্তু তার দূর সমগ্র আত্মীয় অথবা কেউ আসে তাকে সেটাকে অন্যভাবে নিয়ে এলো যে বাচ্চার কেন পা নড়তেছে। বাচ্চার পা নড়লে কি, বাচ্চার পা থাকলে কি হবে? বাচ্চা তো ভিতরে ইন্টেস্টাইনে একটা ইন্টেস্টাইনও হয় নাই, জন্মগতভাবে তার কোনো ইন্টেস্টাইন নেই, সেখানে ইন্টেস্টাইন বলতে শুধু পানি হয়েছে, এবং প্রচুর পরিমাণ পানি হয়েছে, এত বড় হয়েছে যে টাচ করলে ফেটে যায়।
এই অবস্থা বাঁচানো বা রাখার আমার মনে হয় পৃথিবীতে কারোর ইয়ে নাই, এমন কোনো ডাক্তার নাই। এটা কথা আল্লাহ যদি তার নাড়িভুড়ি দিত বা ইয়ে করতো তারই পারত।